এবার সুদূর অস্ট্রেলিয়ায় যাচ্ছে কুষ্টিয়ার মধু। সরিষা ক্ষেতে মৌমাছি পালনের মাধ্যমে মধু উৎপাদন করে এ সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মৌচাষী মামুন। বিষয়টি স্থানীয় মৌচাষীদের মাঝে ব্যাপক আগ্রহ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে সরিষার মধু থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আয় সম্ভব। শরীফ বিশ্বাসের তথ্য ও SI সুমনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের ছড়াছড়ি, ফুলে ফুলে ভরে উঠেছে সরিষার ক্ষেত। ফুলের মিষ্টি গন্ধে আনাগোনা মৌমাছিদের। পাশে সারিবদ্ধভাবে বসানো মৌমাছির বাক্স। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এসব বাক্সে রাখছে মৌমাছি। 7-8 দিন পর বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হয় এই মধু। 1997 সাল থেকে মধু চাষ করছেন মিরপুর উপজেলার মামুনুর রশিদ। এবার তার উৎপাদিত মধু যাচ্ছে অস্ট্রেলিয়াতে। আশা করছেন এবছর 300টি বাক্স থেকে পাবেন 80 টন মধু। মধুটা যে বাইরের দেশে যাচ্ছে, আমাদের দেশের লোক খাইলেও আমাদের দেশের লোক সুস্থ থাকবে, আমরা কৃষি খাতটাকে ডেভেলপ করতে পারবো। মামুনের সাফল্য সাড়া ফেলেছে স্থানীয় মৌচাষীদের মাঝে। আর 300 থেকে 350 টাকায় 1 কেজি মধু পেয়ে খুবই খুশি ক্রেতারা। এতে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং যা টাকা পয়সা পাই আমরা তাতে আমাদের সংসার খুব ভালো রকম চলে যায়। মধুগুলা আমার হাত দিয়ে বিক্রি করে এলাকার মানুষ খাঁটি মধু পাচ্ছে। যেহেতু মধুটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে আমাদের আগ্রহটা আরো বেশি, এবং এক্সপোর্টের আইটেম এটা কোনো সময় লো কোয়ালিটির হয় না। কৃষি কর্মকর্তা জানান, সরিষা ক্ষেতে মৌমাছি যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানা ভালো হয়। ফলনও বাড়ে স্বাভাবিকের চেয়ে 30 থেকে 35% বেশি। আর চিকিৎসকরা বলছেন সরিষা মধুর পুষ্টিগুণ ভালো। সেটা আমাদের পরিবেশ ভালো থাকবে এবং সাথে সাথে আমাদের কিছু কর্মসংস্থান এবং আমাদের কৃষকের আয় বৃদ্ধি হবে মধু বিক্রি করে। শরীরের যে ইমিউন সিস্টেম যেটাকে আমরা বলি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বাড়ায়, সেই ইমিউন সিস্টেম, বডির যে ডিফেন্স মেকানিজম, সেখানে মধুর অপরিসীম গুরুত্ব আছেন। দেশের অর্থনীতিতে অনেক পজিটিভ প্রভাব পড়বে, দেশের চাহিদা মিটবে এবং বিদেশ থেকে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রাও এই দেশ অর্জন করতে পারবে বলে আমার ধারণা। কুষ্টিয়ায় এবার 6800 হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।